ফ্রিল্যান্সার আহাদুল। আজকে আমি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে কিভাবে ইউটিউব ব্যানার ডিজাইন করবেন এবং ইউটিউব ব্যানারের সাইজ কত হবে এবং ল্যাপটপের জন্য কতটুকু সাইজ নিতে হবে এবং মোবাইলের জন্য কতটুকু, এসব নিয়ে বিস্তারিত আমি আজকে আলোচনা করব। তো প্রথমে আমি গুগল ক্রোমে গিয়ে আপনাদেরকে দেখাবো কি ইউটিউবের সাইজ ল্যাপটপ এবং টিভিতে কোথায়। তো আমি আমার এই গুগল ক্রোম ওপেন করে নিতেছি। তো আমি এখানে প্রথম গুগল ক্রোম ওপেন করার পর এখানে আমি সার্চ করব ইউ ব্যানার সাইজ, এই নিচে ওইগুলোই হবে। তো ওখানে আমাকে দেখাচ্ছে যে ইউটিউব ব্যানার সাইজ। তাহলে এখানে একটি অপশান আছে যে চ্যানেল ব্যানার, যে দি আইডিয়া ইউটিউব ব্যানার সাইজ ইজ 2560 into 144 pixel but you can use minimum banner dismiss। তো এই যে ইউটিউব ব্যানারের যে এখানে এই যে এটা আমি ওপেন করে নিতেছি। এই যে এটি একটি টেমপ্লেট। তো এই টেমপ্লেটের টিভিতে অর্থাৎ এখানে যে এই অপশানটি যে আছে 2560 into 1440, এখানে 2560 into 1440 এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি আমার টিভি সাইজ। আর ডেস্কটপ ম্যাক্স বা ডেস্কটপ বা ল্যাপটপের সাইজ হচ্ছে 2560 into 423 এবং ডেস্কটপ মিন অল ডিভাইস অর্থাৎ মোবাইল এবং ট্যাবের জন্য সাইজ হচ্ছে 1546 into 423। ঠিক আছে, তো আমি এই সাইজটি ফটোশপে কীভাবে নেবেন তা দেখাই দিতেছি। তো আমি এখানে আপনাদের জন্য ফটোশপটি আগেই ওপেন করে রাখছি কীভাবে ইউটিউব ব্যানারের সাইজটি নেবেন। তো আমি প্রথমে আমার ফাইল মেনুতে যাচ্ছি। এখানে ফাইল মেনুতে এসে আপনারা এখানে ওয়াইডটা দেবেন 2560 পিক্সেল এবং হাইট হবে 1440। তো এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি হচ্ছে আমার ফুল ব্যাক সাইজ। তো এখন আমি এখানে তিনটা শেপ নেব। তো প্রথমে আমি নিউ লেয়ার ওপেন করতেছি এবং আমি এখানে রেক্ট্যাঙ্গল টুলে গেলাম। তো রেক্ট্যাঙ্গল টুলে গেলাম, এখান থেকে আমার যে ল্যাপটপের সাইজটি হবে এই ল্যাপটপের সাইজটি নেওয়ার জন্য এখানে আমার ওয়াইডটা দিতে হবে 2560 এবং হাইট হবে 423। তো এই যে প্রথম রেক্ট্যাঙ্গল টুলটা, তো এটি আমার ল্যাপটপে দেখাবে, অর্থাৎ ল্যাপটপে যে সাইজটি আছে 2560 into 423 এটি আমার ল্যাপটপের সাইজ। তো আমি এখন আমাকে নিতে হবে ট্যাবে কীরকম দেখাবে। তো আমি আবার রেক্ট্যাঙ্গল টুলে যাইতেছি, এখান থেকে আমি আবার পিক্সেলটা সিলেক্ট করে দিতেছি। তো এখানে ট্যাবে যে দেখাবে সেই পিক্সেলের সাইজটা হচ্ছে 1855 এবং হাইটটা ঠিকই থাকবে 423। তো এটি হচ্ছে আমার দ্বিতীয় রেক্ট্যাঙ্গল টুলের সাইজ। তো আমার সর্বশেষ যে মোবাইল ডিভাইসে দেখাবে সেই সেটটি নেওয়ার জন্য আমি এখানে নীল লেয়ার নিতেছি এবং এখানে আমি রেক্ট্যাঙ্গল টুল নিতেছি এবং এখানে আমি পিক্সেলটা সিলেক্ট করে দিতেছি। সর্বশেষ যে পিক্সেলটি হবে এটির সাইজ হবে 1546 এবং হাইট হবে 423। হাইট হবে 423। তো এই যে তিনটা সাইজ, এখন আমি এই তিনটা লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করবো এবং সিলেক্ট করার পর এখানে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল, অর্থাৎ এখানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি ওকে করব এবং হরিজন্টাল ও ভার্টিক্যাল ওকে করার পর আমি ভিউ অপশনে যাব এবং এখান থেকে আমি নিউ গাইড টু ফ্রম শেপ এখানে ক্লিক করব। তো এই যে ফ্রেমটি হচ্ছে এটি আমার ইউটিউব ব্যানারের সাইজ। তো আমি এখানে লেয়ার তিনটাকে ডিলিট করে দিতেছি এবং আমি এখানে একটি কালার নিয়ে আসতেছি। তো এটি হচ্ছে আমার ফুল ব্যানারের সাইজটি, অর্থাৎ এখান থেকে শুরু করে
এখান পর্যন্ত আমার টিভিতে দেখাবে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি আমার ল্যাপটপে দেখাবে। আর এখান থেকে শুরু করে আমার ট্যাবে দেখাবে, অর্থাৎ যারা ট্যাব ফোন ব্যবহার করে তারা দেখতে পাবে। আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার মোবাইল ডিভাইসে, আমার ল্যাপটপে, টিভিতে সব, কিন্তু মূল যে কন্টেন্টগুলো, মূল পিকচার এবং মূল টেক্সট বা যাহা কিছু লেখেন না কেন আপনাদেরকে এইখানে লিখতে হবে। এই জায়গায় লিখতে, মূল বিষয়, মূল যে কন্টেন্টগুলো এখানে লিখতে হবে এই জায়গায়। তো আজকে আমি আপনাদেরকে জানাই দিলাম যে কিভাবে ইউটিউব ব্যানার সাইজটি নেবেন, এবং পরবর্তীতে আমি ইউটিউব ব্যানার কীভাবে টোটালি ডিজাইন করতে হবে এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে ইউটিউব ব্যানার সুন্দর করে ডিজাইন করতে হয় তা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। তো আজকে আমার এই টিউটোরিয়ালটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।